এসআইআর ভুল তথ্য আপলোড হলে তা সংশোধন করতে পারবেন বিএলওরা। এবার তাঁদের দাবি মেনে অ্যাপে এডিট অপশন দিয়েছে নির্বাচন কমিশন, এমনটাই দাবি বিএলওদের। এর আগে অভিযোগ উঠেছিল শাসক দলে বিএলএদের চাপে বেশ কিছু জায়গায় বিএলওরা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন। এছাড়া অনলাইনে তথ্য আপলোড করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলও হচ্ছে। এ নিয়ে গত শনিবার ভোটকর্মী বিএলও মঞ্চের তরফে অভিযোগ জানানো হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। তাদের দাবি ভুল ত্রুটি সংশোধনের জন্য বিএলওদের এডিট অপশন দিতে হবে। অবশেষে তাদের সেই দাবি মেনে নিল নির্বাচন কমিশন। কমিশনের এই পদক্ষেপে সভাপতি খুশি বিএলওরা। ভোটকর্মী ও বিএলও মঞ্চে সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানালেন, কিছু কিছু ক্ষেত্রে তো অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, ডেটা এন্ট্রি করতে গেলেও তো ভুল হয়ে যায়। বিএলও অ্যাপে এডিট অপশনটা দেওয়া হয়েছে, এর নাম রিভেরিফাই অপশন। তাতে যদি কোনো বিএলও চাপে পড়ে ভুল তথ্য আপলোড করেও থাকেন, পরে তা ঠিক করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে বিএলওদের ভুল এন্ট্রি করতে বাধ্য করিয়েছে, বিশেষ করে ডেড ভোটার বা শিফটেড ভোটার বা ফেক ভোটার যারা আর কি। এক্ষেত্রে বিএলওরা প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন, কারণ তাদের কিছু করার ছিল না। কারণ অ্যাপে যে সিস্টেমটা ছিল সেখানে তারা ভুল করে এন্ট্রি করলেও সেখানে সংশোধন করার কোনো জায়গা ছিল না। আমরা বারবার করে দাবি করেছিলাম সিও দপ্তরে এবং সিও সাহেবের কাছে যে এমন একটা অপশান দেওয়া হোক, বিশেষ করে এডিট অপশান, যাতে করে বিএলওরা যদি ভুল এন্ট্রি করে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা সংশোধন করে নিতে পারেন বাড়িতে বসে আর কি। তো এবং কিছু কিছু ক্ষেত্রে আবার অনিচ্ছাকৃত ভুলও হয়ে যায় এন্ট্রি করতে গেলে, ডেটা এন্ট্রি করতে গেলে তো অনেক সময় ভুল হয়ে যায়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে আজকে যে বিএলও অ্যাপ আছে সেই বিএলও অ্যাপে এডিট অপশানটা দেওয়া হয়েছে বা কারেকশন অপশানটা দেওয়া হয়েছে, যার নাম দিয়েছে রিভেরিফাই অপশান। আশা করি এর ফলে যারা ভুল এন্ট্রি করেছেন বিএলওরা আর কি, তাদের উপর থেকে অনেকটাই চাপ কমবে। গোটা বিষয়টি নিয়ে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তীব্র আক্রমণ সারিয়েছে পদ্ম শিবির। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, চাপমুক্ত হয়ে বিএলওদের কাজ করতে হবে। কিন্তু তৃণমূলের চাপে কোনোভাবেই তাদের নথি স্বীকার করা উচিত, কারণ বুঝতে হবে বিহারে এই ধরনের ভুলের কারণে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এখনো 52 জন বিএলও কিন্তু জেলে রয়েছেন, 400-র উপর এফআইআর হয়েছে। তার ফলে তৃণমূলের বিএলএ টুরা যদি চাপ সৃষ্টি করে আর সেই চাপে যদি বিএলওরা নথি স্বীকার করে, তৃণমূলের বিএলএ টুতে কিছুই হবে না, কিন্তু বিএলওর জেল হবে। তাই এক্ষেত্রে বিএলওকে অতি সাবধানী হতে হবে। কারোর চাপ সৃষ্টি করলেই কেউ সেই চাপে হয়ে যাওয়া চলবে না, চাপ মুক্ত হয়েই তাদের কাজ করতে হবে। বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছে হাত শিবির। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর অভিযোগ, বিএলওর ভূমিকা পালন করছে তৃণমূলের বিএলএ টুরা। কাকে ডেড ধরবে, কাকে শিফটেড ধরবে, কাকে লেফট আউট ধরবে, মানে বিএলওর রোলটা প্লে করছে তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা। এটা প্রচুর অভিযোগ আসছে, প্রচুর, এটা নতুন কিছু নয়। আপনারা এই বিষয়টাকে সংবাদ মাধ্যম, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা বিষয়টা হাইলাইট করছেন, তার জন্য ধন্যবাদ। প্রতিটি অঞ্চলে বিএলওদের ওপরে শাসক দলের বিএলএ টুরা এই ধরনের প্রেসার ট্যাকটিক্স ইউজ করছে, এর তীব্র প্রতিবাদ জানাই। এবং বিএলওদের উচিত স্পেসিফিক কমপ্লেন নিয়ে নির্বাচন আধিকারিকের দপ্তরে যাওয়া এবং বিএলওদের উচিত নির্বাচন আধিকারিকের দপ্তর ঘেরাও করে রাখা। যদিও এই সমস্যার জন্য নির্বাচন কমিশনের ঘাড়েই দায় ঠেলেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের পাল্টা দাবি, প্রস্তুতি ম্যাচ না খেলে সরাসরি ম্যাচ খেলতে নামার জন্যই অবস্থা সৃষ্টি হয়েছে। বিএলওদের উপর যে চাপ হচ্ছে সেটা বিএলএরা তৈরি করছেন না। এই যে বিপুল সংখ্যক মানুষের কাজ করতে হচ্ছে এত অল্প সময়ের মধ্যে, আমরা এই কথাটা প্রথম থেকে বলছিলাম। নির্বাচন কমিশনের এই সমস্ত দিক বিচার করে পদ্ধতিতে নামা উচিত ছিল। তারা প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি ম্যাচ খেলতে নেমে পড়েছেন, যার ফলে আজকে চাপের সম্মুখীন হতে হচ্ছে এবং সেটাকে ঘিরে কিছু লোকজন রাজনৈতিক রূপ শেখার চেষ্টা করছেন। এই অবস্থায় কমিশন বিএলওদের দাবিকে মান্যতা দেওয়ায় এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়ক হবে বলে মনে করছে প্রত্যেকে। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।